রাজস্ব বাড়াতে এবার সরকারের টার্গেট ডাক্তার, আইনজীবী এবং ব্যবসায়ী। নির্দেশ দেওয়া হয়েছে নগদের পরিবর্তে যেন ডিজিটাল লেনদেন নিশ্চিত করা হয়। ডিসি সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এসব কথা বলেছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন IMF এর চতুর্থ এবং পঞ্চম কিস্তির বিষয়টি উঠতে পারে জুনের বৈঠকে। রাজস্ব আয় বাড়াতে মরিয়া সরকার, তাই অর্থের সন্ধানে খোঁজা হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষের লেনদেনের উৎস। এক্ষেত্রে সরকারের টার্গেট ডাক্তার, আইনজীবী ও ব্যবসায়ীরা, যাদের বড় অংশই লেনদেন করে থাকেন নগদে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে গুরুত্ব পায় বিষয়টি। অর্থ উপদেষ্টা বলেন, মফস্বল এলাকায় কর দেওয়ার মতো অনেকেই থাকেন, তাদের করের আওতায় আনতে ডিজিটাল মাধ্যমে লেনদেনের নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ব্যবসায়ী আছে প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি ওইখানে ইনডাইরেক্ট ট্যাক্সে কমিয়ে আমরা চেষ্টা করবো ডিরেক্ট ট্যাক্স হিসেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আবারও পিছিয়ে যাচ্ছে IMF ঋণের চতুর্থ কিস্তি পাওয়ার সময়। তবে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক স্থিতিশীল থাকায় তেমন একটা সংকট তৈরি করবে না। আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে দিয়ে আসছি সব টাকা পয়সা। আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললেই আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে। হ্যাঁ, জুড়ে একসাথে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADB বাস্তবায়নে স্থানীয় কর্মসংস্থান তৈরির গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ওরাও সাজেস্ট করে, আমরা বলছি কত। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।